নজর রাখবো পরবর্তী সংবাদে। সামনে উৎসবের মরশুম, আর এই উৎসব মরশুমে বন্ধ থাকছে ব্যাংকিং পরিষেবা, কিন্তু কতদিন বন্ধ থাকবে তা জানবো বিস্তারিত। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, ব্যাংকিং পরিষেবা বন্ধ রাখার কথা ইতিমধ্যেই জানা যাচ্ছে, তবে কতদিন বন্ধ থাকবে উৎসবের সময় কি জানতে পারছো? অঙ্কিতা, তুমি কি টেলিফোন, আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বক্তব্য উঠে আসছে, প্রায় বন্ধ থাকছে ব্যাংকিং পরিষেবা, তবে কি খবর এখনো পর্যন্ত কতদিন বন্ধ থাকবে এই ব্যাংকিং পরিষেবা জানবো বিস্তারিত। অঙ্কিতা, তুমি কি শুনতে পাও আমায়? অঙ্কিতা, কতদিন বন্ধ থাকছে ব্যাংকিং পরিষেবা কি জানতে পারছো? দেখো, আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে অক্টোবর মাস পড়তে চলেছে। আর সেই অক্টোবর মাসেই কিন্তু প্রায় 15 দিন ব্যাংকিং পরিষেবা বন্ধ থাকছে। এবং অক্টোবর মানেই উৎসবের মেজাজ। আর তাতে গা ভাসাতে ইতিমধ্যেই তৈরি আপামর বাঙালি। তবে উৎসবের মাসে কপালে কিন্তু রীতিমতো চিন্তায় ফেলতে আজকের এই প্রতিবেদন আমাদের। কারণ আগামী মাসে 15 দিন বন্ধ থাকছে ব্যাংকিং পরিষেবা, ফলে স্বাভাবিকভাবেই ব্যাহত হবে পরিষেবা, গ্রাহক পরিষেবা। এবং উৎসবের দিনগুলিতে টেনশন ফ্রি থাকতে হলে কিন্তু আগে ভাগেই যে টাকা লেনদেন বা ব্যাংকের যদি কোনো কাজকর্ম থাকে তা আগে ভাগেই কিন্তু সেরে ফেলার অনুরোধ করা হয়েছে। এখনো পর্যন্ত জানা গেছে যে আগামী মাসের অর্ধেক দিনই বন্ধ থাকতে চলেছে ব্যাংকিং পরিষেবা। উৎসবের মাসে ব্যাংক ছুটির যে তালিকা প্রকাশ করেছে আরবিআই, সেই তালিকাতেই সবটা বিষয় স্পষ্ট হয়ে গেছে। ইতিমধ্যেই অক্টোবরের উৎসবের জন্য টানা বন্ধ থাকছে ব্যাংকগুলি। ঠিক এই অবস্থায় কিন্তু ইতিমধ্যেই ছুটির তালিকার দিকে যদি নজর রাখতে হয়, তবে তালিকা অনুযায়ী অক্টোবরের 31 দিনের মধ্যে 15 দিন বন্ধ। এর মধ্যে শনি এবং রবিবারের ছুটির পাশাপাশি উৎসবের ছুটিও রয়েছে। এছাড়া জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের কারণেও অক্টোবরে এই দিনের জন্য ব্যাংক বন্ধ থাকবে। এছাড়া রয়েছে গান্ধী জয়ন্তী, রয়েছে দশেরা, রয়েছে লক্ষ্মী পূজা, রয়েছে দীপাবলি। কারণ এই অক্টোবরের 31 তারিখে রয়েছে দীপাবলি। তাই একাধিক উৎসব একটি মাসে থাকার ফলে 15 দিন কিন্তু বন্ধ থাকছে ব্যাংকিং পরিষেবা। তা হচ্ছে জাতীয় স্তরে। কারণ যে কথা আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে দুর্গাপূজা এবং লক্ষ্মী পূজা, দীপাবলির জন্য রাজ্য একেবারে সরকার বা রাজ্যের ব্যাংকগুলিতে ছুটি ঘোষণা করা হয়ে থাকে। কিন্তু অন্যদিকে জাতীয় স্তরে বেশ কিছু উৎসবের জন্য দিল্লি মুম্বাইয়ে ছুটি থাকলেও রাজ্যে কিন্তু ছুটি থাকে না। সেক্ষেত্রে একেবারে 15 দিন অন্যান্য জায়গাতে ছুটি থাকলে রাজ্যেও যে থাকবে সেটা কিন্তু নয়। রাজ্যের বিভিন্ন উৎসবের উপর নির্ভর করবে ছুটি। কারণ এই বিষয়টা প্রত্যেকের জানা উচিত। আরবিআই এর যে পরিসংখ্যান বা আরবিআই যে তালিকা প্রকাশ করেছে, সেই তালিকায় কোন রাজ্যের কোন উৎসবে ছুটি দেওয়া হয় সেই বিষয়গুলির উপর নির্ভর করে কিন্তু ছুটির তালিকা তৈরি করা। ঠিক। যে কথা উঠে এসেছে জম্মু কাশ্মীর, যেমন জম্মু কাশ্মীরের ভোটের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে, কিন্তু জম্মু কাশ্মীরের ভোটের জন্য রাজ্যের ব্যাংকগুলি ছুটি থাকবে না। এই বিষয়গুলি কিন্তু একেবারে তাই, একেবারে তাই। ধন্যবাদ তুমি অঙ্কিতা। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর উঠে আসছে তাতে তা হলো একই মাসে একাধিক অনুষ্ঠান উৎসব পড়ে যাওয়াতেই ছুটি থাকছে। প্রায় 15 দিন অক্টোবরে ব্যাংক বন্ধ থাকবে এমনটাই ঘোষণা ইতিমধ্যেই আরবিআই এর। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।